জগন্নাথ দেবকে দর্শন করে শুতেও গেলাম, আবার উঠেও জগন্নাথ দেবকেই দর্শন করলাম। একদম ভোর স্নান করে রেডি হয়ে পৌঁছে গেলাম মন্দির, কারণ আজকে দেব আমরা পুজো। ভোরবেলা মন্দিরের চারপাশটা এত সুন্দর লাগছিল যে তোমাদের বলে হয়তো আমি বোঝাতে পারবো না। তোমাদের মনে আছে প্রথম ভিডিওয় আমি বলেছিলাম যে পুরীতে এমন একটা নোংরামি দেখলাম যার জন্য মনটা আমার খুঁতখুত করছিল। জগন্নাথ দেবের মুখ্য দুয়ারের সামনে কয়েকটা পান্ডা দাঁড়িয়ে আছে, আর তারা দাবি করছে যদি 500,000 টাকা দেওয়া হয় তারা একদম ঠাকুরের সামনে নিয়ে পৌঁছে দেবে। টাইমটা আমরা হয়তো একটু কষ্ট করলে বিনামূল্যেই ঠাকুরের কাছে পৌঁছে যেতে পারি। পুজো দিয়ে হোটেলে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি সাক্ষী গোপালের পথে। শীতে এতটাই গরম, রাস্তায় একটু ব্রেক নিয়ে ডাব খেয়ে আবার আমরা চলতে শুরু করলাম। থেকে সাক্ষী গোপাল ঢুকতে অটোতে আমাদের টাইম লেগেছিল 40 মিনিট, আর অটোওয়ালা ভাড়া নিয়েছিল পুরো 700 টাকা। সাক্ষী গোপালের ভেতরে মোবাইল অ্যালাউ ছিল, কিন্তু আমি নিয়ে ঢুকিনি। আমার সাথে তোমরা সবাই সাক্ষী গোপালকে দর্শন করো। আসছি পরের ভিডিওয়ে।